সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু রিড ভার্ব, অর্থাৎ ভার্ব কিভাবে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো একটি ভার্ব দিয়ে 143 ভাবে বাক্যাংশ করে পড়া যায়, সেই সকল বিষয়গুলো নিয়ে এই চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পরিবেশে একে একে বুঝে নেই। ইতিমধ্যে আমরা 1 থেকে 60টি নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 61, 62, 63, 64 4টি নিয়ম নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পরিবেশটি বুঝে নেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওতে খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 850-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া সমস্ত বইয়ের ভিডিও লেকচার যারা নিতে চান তারা পেন ড্রাইভের মাধ্যমে অল্প মূল্যে নিতে পারেন। তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। এখন আসেন আপনারা কিভাবে পড়বেন আইএনজি যুক্ত ভার্ব, অর্থাৎ এগেনস্ট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত ভার্বটি কিভাবে পড়বেন। যেমন এগেনস্ট ইংলিশ রাইটিং, ইংরেজি লেখার বিপক্ষে। এগেনস্ট ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটার বিপক্ষে। এগেনস্ট ডুইং এ বিজনেস, ব্যবসা করার বিপক্ষে। এগেনস্ট বিং রিচ, ধনী হওয়ার বিপক্ষে। এগেনস্ট হ্যাভিং রিচেস, এগেনস্ট হ্যাভিং মাচ রিচেস, অনেক ধন সম্পদ থাকার বিপক্ষে। এগেনস্ট প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলার বিপক্ষে। এগেনস্ট টেকিং ব্রাইব, ঘুষ নেওয়ার বিপক্ষে। এগেনস্ট টকিং সামথিং রাফ, খারাপ কিছু বলার বিপক্ষে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে লক্ষ্য করেন আপনাকে এখানে আইনযুক্ত ভার্বের জায়গায় হাজার হাজার আইনযুক্ত ভার্ব বসে এইভাবে আপনি পড়তে পারবেন এবং আইন ভার্ব অনুযায়ী অবজেক্ট মানে একটি শব্দ, অতিরিক্ত আলাদা শব্দ আপনি আগে কিংবা পরে বসে এইভাবে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, চেষ্টা করুন এইভাবে। যদি এইভাবে কমপক্ষে 50টি বাক্যাংশ বানিয়ে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন রিচ, রিচ এর জায়গায় হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, সেটা বসে পড়তে পারেন। আবার এগেনস্ট বিং এ টিচার, একজন শিক্ষক হওয়ার বিপক্ষে, অর্থাৎ এ টিচার এর স্থলে হাজারো কমন নাউন বসে এইভাবে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, প্রতিটি এরূপ গঠনের আলোকে আমরা হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবো। বিশ্বাস রাখুন, আপনিও পারবেন। তাই প্র্যাকটিস করতে থাকুন। এখন আসেন কিভাবে বাক্য তৈরি করবেন। হি ডিড নট টেল এনিথিং এগেনস্ট ইংলিশ রাইটিং, তিনি ইংরেজি লেখার বিপক্ষে কিছু বলেছিলেন না। আই এম অলওয়েজ এগেনস্ট প্লেইং ক্রিকেট, যে আমি সবসময় ক্রিকেট খেলার বিপক্ষে, কারণ ইট ওয়েস্টেস মোর টাইম, এটা অতিরিক্ত সময় নষ্ট করে। মোস্ট পিপল আর এগেনস্ট টেকিং ব্রাইব, আফটার অল দে টেক ব্রাইব, অধিকাংশ লোকই ঘুষ নেওয়ার বিপক্ষে, তারপর তারা ঘুষ নেয়। তারা ঘুষ নেয়। তো এইভাবে কমপক্ষে 50টি বাক্যাংশ বানাবেন এবং প্রতিটা দিয়ে এইভাবে বাক্য বানায় পড়ার চেষ্টা করবেন। তারপর আসেন 62 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। যেমন বিহাইন্ড ভার্বের সাথে আইএনজি, যেমন বিহাইন্ড ডুইং সামথিং রাফ, খারাপ কিছু করার পিছনে। বিহাইন্ড বিং এ ডক্টর, ডাক্তার হওয়ার পিছনে। বিহাইন্ড হ্যাভিং নলেজ ইন অ্যারাবিক, আরবি ভাষায় জ্ঞান থাকার পিছনে। বিহাইন্ড বিকামিং এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র হওয়ার পিছনে। বিহাইন্ড ডিসকাসিং দ্য প্রবলেম, সমস্যাটি আলোচনা করার পিছনে। বিহাইন্ড ডুইং এ গুড রিজাল্ট, একটি ভালো চাকরি, ভালো ফলাফল করার পিছনে। এইভাবে কিছু কিছু ভার্বের সাথে আইনজি যোগ করে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, কমপক্ষে 50টি বাক্যাংশ তৈরি করে এইভাবে পড়ুন এবং নিচের বাক্যের আদলে বাক্য বানিয়ে পড়ুন। যেমন বিহাইন্ড ডুইং সামথিং রাফ দেয়ার আর মেনি রিজনস, অর্থাৎ খারাপ কিছু করার পিছনে অনেক কারণ থাকে। বিহাইন্ড বিং এ ডক্টর, হিজ ফাদার হ্যাড মাচ কন্ট্রিবিউশন, ডাক্তার হওয়ার পিছনে তার বাবার অনেক অবদান ছিল। বিহাইন্ড ডুইং এ গুড রেজাল্ট, ভালো রেজাল্ট করার পিছনে। দেয়ার আর এ লট অফ হেল্প অফ দ্য টিচার্স, ভালো ফলাফল করার পিছনে শিক্ষকদের অনেক সহায়তা থাকে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে 50টি বাক্য বানিয়ে পড়ুন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য এই বিষয়টি রপ্ত হয়ে যাবে। এখন আসেন আমরা শিখব 63 নম্বর নিয়মটি। থ্রো ভার্বের সাথে আইএনজি কি দিয়ে পড়বেন লক্ষ্য করেন। থ্রো টিচিং ইংলিশ, ইংরেজি পড়ানোর মাধ্যমে। থ্রো স্পিকিং ইংলিশ, ইংরেজিতে কথা বলার মাধ্যমে। থ্রো গিভিং এক্সাম, পরীক্ষা দেওয়ার মাধ্যমে। থ্রো টেকিং রেস্ট, বিশ্রাম নেওয়ার মাধ্যমে। থ্রো বিং এ ডক্টর, একজন ডাক্তার হওয়ার মাধ্যমে। থ্রো বিং এ লিডার, একজন নেতা হওয়ার মাধ্যমে। থ্রো হেল্পিং আদার, অপরকে সাহায্য করার মাধ্যমে। থ্রো বিকামিং এ ডক্টর, একজন ডাক্তার হওয়ার মাধ্যমে। থ্রো বিকামিং রিচ, ধনী হওয়ার মাধ্যমে। থ্রো
থ্রু বিকামিং অবিডিয়েন্ট, বদ্ধ হওয়ার মাধ্যমে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কিছু কিছু ভার্বের সাথে আইএনজি যোগ করে পড়া যায়, শুধু কিছু কিছু না, অনেক অনেক ভার্বের সাথে এইভাবে আপনি আইএনজি যুক্ত করে পড়তে পারবেন। তারপর বিং এর পরে ডক্টর, ডক্টরের জায়গায় হাজারো কমন নাউন আছে, বসে পড়তে পারবেন। রিচের জায়গায় হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, আপনি বসে পড়তে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে পড়তে থাকুন, কমপক্ষে 50টি বাক্যাংশ বানিয়ে, কমপক্ষে 50টি বাক্য বানিয়ে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসুন এক্সাম্পলগুলো আমরা জেনে নিই। থ্রু টিচিং ইংলিশ, ইংরেজি পড়ানোর মাধ্যমে এ টিচার ক্যান লার্ন মেনি থিংস, একজন শিক্ষক অনেক কিছু শিখতে পারে। থ্রু হেল্পিং আদার, অপরকে সাহায্য করার মাধ্যমে উই ক্যান বি হেল্পফুল টু বাই আদার্স, যে অপরকে সাহায্য করার মাধ্যমে আমরাও কিন্তু অপর কর্তৃক সাহায্যপ্রাপ্ত হব। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, হিসাব নিকাশ করে শিখুন, একসাথে শিখুন। যদি আপনি রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান, অপরকে রপ্ত করাতে চান, তাহলে এই পুরো বই সকল ভিডিও লেকচার প্যান্ডেবের মাধ্যমে অল্প মূল্যে নিতে পারেন, ঘরে বসে শিখতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।